অনেক জায়গা দেখছি আমি সিলেটে, কিন্তু আমাদের সিলেটের মাঝে একটি গ্রাম আছে আবু, আমাদের কানাইঘাট জকিগঞ্জ। আজকের এই কানাইঘাট জকিগঞ্জের জায়গাগুলো আপনাদেরকে আমি দেখাইমু। এখন কিন্তু আমাদের এইখানে চলতেছে ধান ক্ষেত এবং কৃষক, এবং যারা কৃষক আছে ধান খেতে নামছে এবং পরিশ্রম করতেছে, তার সাথে গাইস কিন্তু আমি নামছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আমি রাফি কিন্তু আপনাদের সাথে আজকে আছি 7 মিনিটের ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাই দেবো আমাদের গ্রামের কৃষকের কাজগুলো। এখনও আমি পরিশ্রম করতেছি ভাই, বসে খাইলে হইবে না, পরিশ্রম করতে হইবে। কারণ ভাই আমি মধ্যবিত্ত নেট, আনি নেট খাই, মাথায় দিলাম গামছা পেস পেস দিয়া এখানে আমি ধান খেতে নামবো, এবং ধান খেতে নামিয়া আমি আমার কাজগুলো শুরু করবো। যাই হোক গাইস, আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট দিবেন, যেন আরও ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। চারিদিকের জায়গাগুলো দেখেন, দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে আমার কাছে। আমাদের এইটা হইলো গিয়ে এইখানে ধান রোয়া হয়েছে, কিন্তু নিচে একটু পানি। এই যে অনেক সূর্য উঠিছে, কিন্তু অনেক গরম রেবাই দিতেছে আমাদের সিলেটে। তারপরেও আমরা যারা কৃষক আছি, কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়। তারপরও আপনাদের সাথে কিন্তু আমি একটা ভিডিও দিতে পারিনি। আজকে কিন্তু আমি সময় পাইছি, আপনাদেরকে একটা ভিডিও দিতেছি। যার ভালো লাগবে একটা কমেন্ট দিবেন। এখানে আমি লঙ্গিটা আটাইলাম, আমার পিছনে একটি ভাই আছে, ও এখানে ধান রইবে। উদলারে ভাই কি করবে, গরমে কিন্তু জানটা যাইতেছে অনেক বেশি। আমি এখানে স্ট্যান্ড নিয়ে আসি আপনাদের সামনে। এখানে আমার ভাইটাকে বলতেছি, আলিগুলো তুমি ধরো, পেকের মাঝে আলিগুলো এই যে তুলতেছে, অনেক শক্তি লাগতেছে আমার ভাইটার। আমি কিন্তু ক্যামেরার সামনে আছি, আমি রাফি। এখানে আমার ভাইটা আলি রইবে, আপনাদেরকে আমি দেখাইমু কেমনে রয়। তাইলে আমার ভাইয়া আঙ্গুলিয়া দেখাইতেছে, এই যে এই জায়গাটা কিন্তু মেশিন দিয়ে সোয়ানি হয়েছে। আলিগুলো কিন্তু নিচে পালানি হয়েছে, আমার ভাইটা কিন্তু এখানে আলি লইতেছে। আলি লইয়া কিন্তু আপনাদের পিছনেও আছে, এই যে আমি বলতেছি এই জায়গায় তুমি রও, আমার ভাইটা কেমনে রয় আপনাদেরকে আমি একটু দেখাই। সুন্দর করে কিন্তু কৃষক করতেছে, এবং যারা পরিশ্রম কিন্তু ভাই পেটের জ্বালা বড় জ্বালা এইটা কিন্তু নিবে না। সবাই বলে ভাই এখানে আমি গামছা বান্ধিলাম মাথায়, অনেক রোদ উঠছে এবং অনেক গরম দিতেছে। এখানে আমি লাম্মু এবং আমি লঙ্গিটা একটু আটাইতেছি। শরীরের অবস্থা দেখেন, শরীরে কিন্তু পেক আর পেক। গামছাটা কিন্তু পরে যাইতেছে গামের আর গাম। শরীরে কিন্তু অনেক গাম বাহির হইতেছে। এইটা আমার মা বাবার দোয়া, কিন্তু অনেক পরিশ্রম কষ্ট করতেছি, তাতে কি হয়েছে, মা বাবার তো অনেক হাসি খুশি থাকবে। তাই আমি এমন বাটি রোয়া রইতেছি, কিন্তু এটা বলে কোনো লাভ নাই। এখানে আমি আসলাম আপনাদের সামনে, আমি রাফি, আমার পিছনের বাড়িটা কিন্তু আলী রইতাছে। আলী বলতে আমাদের সিলেটি ভাষায় বলে ধান ক্ষেত। এইটা কিন্তু আমাদের ধান ক্ষেত কিন্তু প্রতি বছর হয়। আমাদের প্রতি বছর কিন্তু ধান ক্ষেত না করলে ভাই আমাদের কিন্তু পেটটা চলে না। বাহিরে এবং বাংলাদেশে যারা যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট দিবেন। জকিগঞ্জের গ্রামগুলো আপনাদেরকে আমি দেখাইমু এবং ঘুরে ঘুরিয়ে, এবং যারা কৃষক কাজ করতেছে আলী কেমনে পুরে তাও আমি দেখাইমু, রোয়া কেমনে রইতাছে তাও দেখাইমু। এখানে আমার বাড়িটা ক্যামেরাটা ধরতেছে, আমি কিন্তু আগিয়ে আগিয়ে যাইতাছি, আপনাদেরকে আমি চারিদিক জায়গা দেখাইতাছি। 10 বিঘা জমিন কিন্তু আমাদের আছে, কিন্তু অনেকের প্রশ্ন ভাই 1 বিঘা জমিন কিন্তু রোয়ানি কত? আমাদের এইখানে সিলেট হইল কি 1200 টাকা 1 বিঘা, যদি জমিন তুমি আলি রোয়াও। বোতলে নাই পানি, এখানে আমি কি করবো, বোতলের পানি তো আমার বাইয়া খাইয়া লাইছে। এখানে আমি কি করবো, হাঁটিয়ে হাঁটিয়ে যাইতাছি, আর আমি পিছন পিছন চাইতাছি। পিছন পিছন চাইয়া চাইয়া কিন্তু আমি পানি পাইছি না। এখানে পানিগুলো কিন্তু অনেক গরম রে ভাই। পেক হয়েছে, তে কি হয়েছে, একটা বড়াল আমি রাখছি, আলি কিন্তু বান্ধিয়ে আনি আমি বড়াল দিয়া, এইটাকে বলে কুরেল বড়াল। তারপরে আমি পানিগুলো দেখতেছি, এই যে দেখুন অনেক গরম, কিন্তু আমার হাতটা ঝলে যাইতেছে পানির গরমে। এমন গরম পানি হয়নি, কিন্তু সূর্যের কারণে পানিগুলো গরম হয়ে গিয়েছে। কোনাতে এখানে পেক কিছু উষা, কিন্তু আমি এখানে সাপোর্ট করে দিতেছি। যারা কৃষক আছে আমাদের সিলেটে, ওরা বুঝবে ধান ক্ষেত কেমনে করে এবং পরিশ্রম কেমনে করে। এখানে আমার ভাই অনেক গরম লাগছে, আমি একটু হেরানি হয়েছে এবং মুখটা পুষিতেছে, আমার মুখে কিন্তু অনেক ঘাম। আরও জায়গা দেখেন, একটি জায়গা কিন্তু খালি রয়েছে, এইখানে পানি আবু, কিন্তু ধান রোয়া হয়নি। ধান রইলে কিন্তু ইনশাল্লাহ আমাদের এইখানে ধান হইবে। প্রতি বছরে আমাদের একটা খুশি থাকে, প্রতি বছরে আমরা ধান তুলমু, আমাদের পেটটা চালিয়ে যাইমু। পরিশ্রম কষ্ট ভাই করিয়ে যাও, পরিশ্রমের ফল একদিন তুমি পাইবা। নিচে দেখেন মেশিনে কিন্তু শোয়াইছে এবং পুরা মতন শোয়ায়নি। আর এই যে দেখেন আলি, আলি হইল গিয়ে আমাদের এইখানে প্রথমে আলি পালাই, তারপরে এইখান থেকে ফুরে ফুরে আমরা কিন্তু রই। আলি কেমনে ফুরে তাও আমি আপনাদেরকে একটু দেখাই। আমার বাড়িটা এখানে আলিগুলো ফুরতেছে কেমনে, পায়ের মাঝে দান্ডা দিবে, দান্ডার সাথে কিন্তু এই যে পরে যাইবে। এই যে দেখেন একটি ভাই এই দান্ডা মারছে, দান্ডার সাথে কিন্তু পরে গিয়েছে। এখানে আমি আসলাম আপনাদের সামনে, আমি রাফি, এই যে দেখেন আমার পিছনে 2-3টা এবং লোকে কিন্তু আলি পড়তেছে। ভাই এইটা মানছে বলে পরিশ্রম কষ্ট। হ্যাঁ ভাই, আমরা কিন্তু নেত আনি নেত খাই, এইটা হইল গিয়ে আমাদের স্বভাব। যাক, আমাদের জকিগঞ্জের জায়গাগুলো আপনাদেরকে দেখাই। একটি কাকা আমার পিছনে বসে বসে কিন্তু আলি পড়তেছে। পায়ের ব্যথায় শান্তি নাই, কি করবে, এখন পায়ে অনেক ব্যথা করে, তাই আতে আতে দান্ডাইতেছে। এই যে দেখেন 2টি পাই কিন্তু গরম হয়ে গিয়েছে, নিচে আছে একটু পানি। একটি পানি না থাকলে কিন্তু পেক অনেক বেশি জমে আলিতে।
তারপরে আমার এই যে আমার ভাইটা আরো বেশি বেশি কিন্তু ডান্ডা মারতেছে পায়ের মাঝে। যাই গাইস, আজকে আপনাদেরকে আমি পার্ট পার্ট মিলাই দেখাইমু মেশিনে কেমনে কেমনে জায়গাগুলো শোয়া এবং প্যাক করে, তাও আপনাদেরকে দেখাইমু। আলিগুলো এমন বাটে পড়তেছে আমার ভাইয়ে, কিন্তু মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। এই যে দেখেন আরো কিন্তু লোক আছে, 4-5টা লোকে কিন্তু আলি কিন্তু পড়তেছে। আমাদের এইখানে যদি 1 বিঘা জমিন যদি রোয়া হয় তাইলে 1200 টাকা দিতে হয়। 1200 টাকা দিলাম না ভাই, নিজে নিজে পরিশ্রম করলাম, নিজে নিজে করলাম। এর মাঝে দেখেন একটি সাপ, এই যে দেখেন একটি সাপ কিন্তু আলির মাঝে, এই যে দেখবেন ফাল মারবে একটি সাপে। এই যে দেখেন একটু ক্যামেরাটা আমি আপনাদের সামনে, এই যে দেখেন একটি সাপে কিন্তু ফাল মারছে। আমি বলতেছি ভাই আমার উপরে পালাইস না, সাপটা কিন্তু অনেক বড়। সাপ কিন্তু আমার ভয় লাগে গাইস। এখানে আমি জায়গাটা শোয়াইমু, আমার বাইকটাকে নিয়ে আমি যাইতাছি। এই যে আমার বাইকটা মেশিনের পাশে যাইতাছে, গিয়ে কিন্তু আমার বাইকটা স্টার্ট দিবে। স্টারের সাথে সাথে কিন্তু এই 1 বিঘা জমিন কিন্তু রয়েছে, আবু কিন্তু এটা শোয়ানি হয়নি। এখন কিন্তু আমার বাইকটা স্টার্ট দিবে, আপনাদেরকে আমি দেখাইমু। আমার ভাই কিন্তু নাট দিয়া এই যে লাঙ্গল আছে, লাঙ্গলটা কিন্তু একটু চাপাইতেছে। ও গাইস, আমি কি বলবো আপনাদেরকে, একটু একটু দেখো আর লাইক কমেন্ট দিয়ে যাও। এইটাতে কিন্তু এখানে আমি হাত দিয়ে ঘুরাইতেছি, আমার ভাই কিন্তু স্টার লইবে, একটু পরে কিন্তু স্টার লইবে, আপনারা দেখতে পারবেন। গাইস এই যে দেখেন আমার ভাই কিন্তু নয়া কিন্তু লাঙ্গলটা চাপাইতেছে, এই যে আপনার র্যাঙ্কস দিয়া। এখানে আমি ইঞ্জিলটা দেখতেছি, ইঞ্জিলটা ঠিক আছে কিনা। ইঞ্জিলটা না ঠিক থাকলে কিন্তু আপনার স্টার হইবে না। যাও এভরিওয়ান, আপনারা দেখেন আর কমেন্ট লাইক দিয়ে যান। এই যে আমি আমার আগে আছি আপনাদের, আর বাইটা স্টার লইতেছি, একটু আপনাদেরকে দেখাই আমি। এবার কিন্তু আমার ভাই স্টার লইলো, মেশিনটা আবার চালু করলো। এই যে দেখেন ভাই, মেশিন চালানি অনেক কষ্ট, কিন্তু আমার ভাইটা এমন বাটে লাঙ্গল কিন্তু চাপাইছে, মেশিনটা চলতেছে না। নতুন মেশিন কিনে আনছি আমরা দুইও ভাইয়ে, নিজে জায়গায় আমরা পরিশ্রম করুম, কষ্ট করুম। স্টারটা একটু শোনাই আপনাদের। এখানে আমার ভাইটা বললো, রাফি ভাই তুমি একটু মেশিনটা লো, আমি একটু পানি খাই। এখন ভাই আমি তো নতুন, কিন্তু মেশিন তো চালাইনি। এখানে আমি মেশিন নিয়ে কিন্তু ঘোরাঘুরি করতেছি অনেক জলদি জলদি। মেশিনে কিন্তু আমাকে পালাইতেছে, আমার কিন্তু ভয় লাগতেছে। আব্দুর রহমান ভাই তুই আমাকে ধর, আমি কিন্তু পরে যাইমু। মেশিনটা কিন্তু অনেক শক্তি ভাই, এই যে দেখেন নিচে কিন্তু প্যাক হইতেছে। নিচে কিন্তু প্যাক না হইলে আলি রোয়া যায় না। তাইলে গাইস, আজকের সিলেটের জকিগঞ্জের জায়গাগুলো কেমন লাগছে, গাঁও গ্রামের জায়গা, অবশ্যই একটা কমেন্ট দিবেন। আর পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি দেখা হবে। ওকে, আল্লাহ হাফিজ ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।